তো বাচ্চা এখন সন্ধ্যে 7টা, কিন্তু আমাদের এখানে এখনও দিনের আলো রয়েছে। তো এখন সন্ধ্যে বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, ও তো অফিস থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিল, তারপরে বিকেলবেলা উঠে আমরা ম্যাগি খেলাম। ম্যাগি থেকে খেয়ে এখন একটু বাজারের দিকে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটার আছে। তো চলো এবার যাই। আর ওর নিচে দাঁড়িয়ে আছে অবশ্য। আজকে হেঁটে হেঁটেই যাবো, কারণ প্রত্যেকদিন স্কুটিতে করে যেতে ভালোও লাগে না। একটুখানি ঘুমিয়েছিলাম দুজনে, তা ওর এখনো নাকি ঘুম ভাঙেনি। এই তোমার নিম বেগুন খাওয়ার এই পাতা তো খুব সুন্দর হয়েছে। এখন আর নিম বেগুন হচ্ছে না। এই এনার কাছ থেকে কিনবা, ওই ঝিঙেটা ভালো ইসে আছে, ঝিঙেটা ভালো ইয়ে আছে, কপি আছে। কিছুক্ষণ আগে বাজার থেকে আসলাম, আজকে সবজি পাতি আনিনি, আজকে হচ্ছে গিয়ে মুদি বাজার করেছি। আমাদের এখানে একটা দোকান আছে, তো সেই দোকান থেকেই আমরা যাই। তো আজকে এই যে সেই যে মুড়মুড়া এনেছিলাম না একবার, সেই মুড়মুড়াটা আবার এনেছি। এই যে বড় বড় মুড়মুড়া, আমাদের তো দেখতে আছে না লেস, আমার এই লেসগুলো খুব ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে চিলি লেমন ফ্লেভার, মানে এই লেসটা তোমরা খেয়ে দেখবে, এই লেসটা খেলে মনে হবে কি লেবু খাচ্ছি। আর এখানে দেখেছো কত সুন্দর এই যে ব্যাগ দিয়েছে, এখানে কিন্তু প্লাস্টিক দেবে না, এই ব্যাগগুলোই দেবে। আর এটা নিচে আমার জন্য একটা গোলাপ জল, চাউমিন। বাপরে বাপ, ম্যাগি দিয়ে চাউমিন খেতে গেলে মুখে পুরো চড়া পড়ে গেছে। দেখি এখন এই নুডলস এটা দিয়ে খেয়ে কেমন লাগে, এটা একদিন বানাবো। এটা একটা নিয়ে এসছি, এটা হচ্ছে সর্ষের তেল, শুকনো লঙ্কাটা পুড়িয়ে গেছিলো, শুকনো লঙ্কা। আর আমার সিরামটা ওই আমি যেটা মাখি সেটা পাইনি, স্যাশিটা পেয়েছি, স্যাশিটা নিয়ে এসছি। আর হচ্ছে এমনি ম্যাগি খাওয়ার জন্য যে দুটো ম্যাগি নিয়ে এসছি, আমরা দুটো করেই আনি, ম্যাগিটা অত খাওয়া হয় না। আর এটা হচ্ছে কি দারচিনি, আগে দারচিনিটা ভালো ছিল, এটা একটু মানে পাতলা পাতলা, জানি কেমন হবে। আর একজন সিমাই এনেছে, মনে হয় সিমাই খেতে ইচ্ছা করেছে, তাই জন্য সিমাইটা এনেছে। সিমাইটা খেতে ইচ্ছা করেছে। আর এনেছি ময়দা, থলি থেকে কি সব বের করছে। কলগেট শেষ হয়ে গেছে, কলগেট আমরা না অ্যাক্টিভ সল্টটা মাখি না, অ্যাক্টিভ সল্টটা দিয়ে দারুণ ভাজি। আমার কথাগুলো একদম হয়ে যাচ্ছে। টমেটো সস, বাবা অনেকদিন পর, যেহেতু কালকে আমাদের বাড়িতে নতুন একটা জিনিস আসছে, তো সেটাই রাখবো বলে প্রথমে এটা নিয়ে এসেছি, যে ওটা এইটা দিয়ে উদ্বোধন করবো, আজকে শেয়ার করবো। আর ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল, আমি চিনিওয়ালা মাখি। আর হচ্ছে গিয়ে এইটুকু বাজার করেছি, তাই তো কত টাকা গেছে, 707 না 705 এরকম কি একটা যেন। হ্যাঁ যে কি রে এত দাম। তারপরে যখন ওই বিলটা দিল, আমি দোকানের বাইরে এসে ফোনে সবকিছু ক্যালকুলেট করছি, এসব 10-20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম নাম, কি করে 700 টাকা হতে পারে। আবার এখানে না, ওরা ভুল কেন দেবে, আমি হচ্ছে গিয়ে বেশি। এই ব্যাগগুলো যদি একটুখানি এখানে একটা ওই হাতলের মতন থাকতো, তাহলে এগুলো আমরা ইউজ করতে পারতাম, তাই না? এখানে এগুলোই চলে। আমি এগুলো সব জমি রেখে দিয়েছি, আরো 3-4টে আছে। হ্যাঁ, আমি এগুলো বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে আমার মাকে বলবো আমাকে না বালিশের কভার না, আমাকে এখান থেকে হাতল লাগিয়ে দাও, আরেকটু এরকম ছোট করে দাও, একটু কেটে দেবে, ছোট করে দেবে। সবজি আনতে গেলে এই ব্যাগগুলো খুব ভালো। তো ওই ব্যাগ তো আছে আমাদের, ওই চালের ব্যাগগুলো আমার ভালো লাগে না, এইগুলো একটু ইউনিক টাইপের না, দেখো কি সুন্দর দেখতে, পাতলা পাতলা, একদম সেক্সি দেখতে। তো সন্ধ্যাবেলায় কি খাবে, যাওয়ার আগে আমরা তো বাজারে যাওয়ার আগে ম্যাগি খেয়ে গেছিলাম, তো বাজার থেকে বাড়ি আসার পরে আবার একটু খিদে পাচ্ছে। তো এই যে বোঁদে, তো বাড়িতে ছিল বোঁদে, তো বোঁদের সাথে আমি যেহেতু মুড়ি এনেছি, দেখো এখানে মুড়িগুলো দেখেছি কেমন মোটা মোটা, এই দেখো আমাদের তো পাতলা পাতলা সরু সরু হয়, এগুলো খেতে বেশি টেস্টি লাগে।
তো বললো যে এই যে বোঁদে রয়েছে, বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো চলো এটাই এখন আবার দিয়ে আসি। এত গরম লাগছে, লাইটটা ছোট লাইটটা জ্বালিয়েছে না। বাটি কিনেছে আর একটা বাটি কেনেনি, এমন টিপটা। সোয়াবিন তরকারি করেছে আর ডাল করেছে, সিজি গুজে দিয়েছি মেয়ে। এই লোকটার কি সমস্যা জানো? কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি যদি ভাত নরমাল ভাবে দিই, ওর মুখ কালো হয়ে যায়। কালো হয়ে যায়। তারপরে ও বলে তুমি একটুখানি ভালো করে করতে পারো না, তাই জন্য আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তাতেও আমার দোষ। তাহলে আমি কোন পথে হাঁটবো বলো? এই পথে গেলে বলে এই পথ এখন ঠিক না, এই পথে চলো। এখন এই পথে যেতে যাই, তখন বলে এই পথ ঠিক না, এই পথে চলো। তো মাঝখানে দাঁড়িয়ে আছি। আসো আসো।